পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। চলে এলাম আজ সন্ধেবেলায় পাটিসাপটার একটা রেসিপি নিয়ে। এই বড় গামলা বাটিটার মধ্যে দিয়ে দিলাম এই সবুজ বাটিটার 1.5 বাটির মতো চালের গুঁড়ো। আর আমি এই বড় বাটিটার মধ্যেই সব মেখে নেব। তো 1.5 বাটি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা। আর আমি এই বাটিটার মেজারমেন্ট করে সবটা নিচ্ছি, যেমনটা আমি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দিয়ে দিলাম হাফ বাটির মতো সুজি। এই বাটিটার মধ্যে আমি বড় বাটিটার মধ্যে ময়দা, চালের গুঁড়ো, সুজি সবটাই একসঙ্গে দিয়ে দিলাম। মিষ্টির স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম এই যে 1 বাটি থেকে একটু কম সামান্য চিনি। আর তোমরা এই চিনিটাকে পাউডার বানিয়ে নিতে পারো, আমি এভাবেই দিয়ে দিলাম। স্বাদ অনুসারে দিয়ে দিলাম একটু নুন। নুনটা দিয়ে চামচ দিয়ে বেশ সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে সবটা একসঙ্গে মিশিয়ে নেব। আর এটাকে গোলানোর জন্য দেখো আমি গ্লাসের মধ্যে দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি। এটাকে আমি এর মধ্যে এবার মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তো দেখো এখানে মোটমাট আমার 1.5 গ্লাসের মতো দুধ লেগেছে। আর এই যে থিকনেসটা দেখো এইরকম রয়েছে মেশানোটা। আর চিনিটাও সুন্দরভাবে গুলে গেছে। তো এটা আমি এখন মিনিমাম আধ ঘন্টার জন্য, মানে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এটাকে। আর ততক্ষণ চলো এটা পাটিসাপটা বানানোর জন্য যেই ভিতরে পুরটা দিতে হয় সেটা আমি কি দিয়ে দেবো সেটা তোমার। পাটিসাপটার মধ্যে পুর দেওয়ার জন্য এখানে মিল্ক কেক আনা হয়েছে আর এটার মধ্যে বোঁদে আনা হয়েছে। তো দুটোকে আমি এই পাত্রে ঢেলে নেব, নিয়ে দুটোকে একসঙ্গে একটু মিশিয়ে নেব। দেখো মিল্ক কেকটার বোঁদেটা আমি মেখে নিয়েছি, এরকম দেখতে লাগছে। তো পাটিসাপটা যখন বানাবো আমি তখন এটা পুর দেবো। অল্প একটুখানি তেল ছড়িয়ে নিয়েছি এই যে বেগুনের বোটা দিয়ে এইভাবে একটু তেল দিয়ে নিয়েছি। আর তারপর এই যে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিয়ে এই যে এক চামচ আমি এখানে দিলাম। এটা আমি কি লম্বা শেপ দেবো, এইভাবে হাতা করেই আমি দিচ্ছি। তারপর এর মধ্যে আমি এই যে পুরটা এইভাবে হাতে করে লম্বা করে নিয়েছি, দেখো। এবার খুন্তি করে আস্তে করে এপাশে ভেঙে গেল। দেখো দেখো এই যে এটা একটা করেছি। আর এখানে অনেকগুলো আমার হয়ে গেছে, এইরকম হয়েছে। প্রথম উঠছিল বলে এইরকম একটু হয়েছে, তারপরেরটা এরকম সুন্দর উঠেছে। এটা এখনো হচ্ছে। দেখো পিঠেগুলো সব আমার বানানো হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে। খেতে তো খুব ভালো হয়েছে, দেখতে জানি না কীরকম লাগছে তোমাদের কাছে। খুব টেস্টি খাবার হয়েছে। আর যদি আমার এই পাটিসাপটা বানানোর রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনকার মতো গুড নাইট, টাটা।